রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরাও সবাই ভালো আছি। আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করছে না, ছেলে মেয়ে সবাই উঠে গেছে, সবাই আমাকে ডাক দিচ্ছে, মা ওঠো ওঠো ওঠো। আমার একদম সকালটা যেন তো ঘুম ছাড়তেই চায় না, ভালো লাগে না। আর ওয়েদারটা একদম ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে আরও মনে হচ্ছে একটু ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি। সকালে ওঠার পর আমি মোটামুটি বিছানায় অনেকক্ষণ ধরে বসে থাকি, তারপর ব্রাশ করি, ব্যায়াম করি, মানে মোটামুটি সংসারে টুকটাক অনেক কাজ থাকে, সেগুলো তো করি। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো সকাল সকাল দেখো এই যে চলে এসেছে, জামা কাপড়গুলো এখন দিয়ে দেবো কাচতে। আর এই বর্ষার টাইমে এখন জামা কাপড় শুকাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর আজ হচ্ছে একটা বিশাল দিন, সেই বিশাল দিনটা কি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ছোটোবেলায় এই দিনটা আমরা এত সুন্দরভাবে আনন্দ করেছি, কি বলবো তোমাদেরকে। তারপর এখানে দেখো মুখে ব্রাশ গুজে এখন এই দিকটাই চলে এসেছি। আর এসেই আমি কি বলতো ভুলে গেছি রাত্রের দিকে দুধটা গরম করতে, তো দেখছি দুধটা ফেটে গেছে। তো আমি এই যে ছানাটা দিয়ে না একটা খুব সুন্দর রেসিপি করি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তারপর যেটা আমি এখন খাচ্ছি, মানে বেশি দিন হয়নি, মোটামুটি 7 দিন মোটামুটি হবে হয়তো। তো এটা আমি জিয়া সিড খাচ্ছি। তো এটাকে এখন জলে ভিজিয়ে রেখে দেবো, মোটামুটি আধা থেকে 1 ঘন্টা ভিজে যাবে খুব ভালো করে। তারপরে এটা আমি খাবো মধু দিয়ে, আর তার সঙ্গে হচ্ছে লেবুর রস। তো এখন এটাই খাচ্ছি, জানি না কবে একটু রোগা হব। একটু রোগা বোগা হলে ভালো হয়, তার মধ্যে একটু ব্যায়াম করছি, সব কিছু মিলিয়েই মানে কি বলবো তোমাদেরকে, আমি প্রচণ্ড টেনশনে আছি যে একটু রোগা হয়ে গেলে হয়তো যেই জামা কাপড় পরি না কেন দেখতে সুন্দর লাগবে। আর মানে দিনে দিনে আমি এত গোলুমলু হয়ে যাচ্ছি, কি বলবো। আমি গোলুমলু হয়ে যাই, আমার বড়মশাই বলে একদম তুমি রোগা হবে না, রোগা হলে তোমার একদম ভালো লাগে না, তোমাকে এই গোলুমলুতেই আমার দারুণ লাগে। তারপর এখানে দেখো অনেকগুলো গাছ লাগিয়েছি, তো সেই গাছগুলো এখন সুন্দর করে রাখছি। এদিকটা একটু ধুয়ে দেবো। গাছপালা যেহেতু আমি প্রচণ্ড ভালোবাসি, এই দিকটাই ইচ্ছে আছে। এগুলো সব কিন্তু বাইরে থাকবে না, এগুলো ঘরের ভেতরেরই গাছ। তো এই কারণে এগুলো বাইরে রাখলে তো একদম মানে কীরকম হয়ে যায়। তো এদিকে আমি যেগুলো শুকনো শুকনো জামা কাপড় হয়ে গেছে সেগুলো রেখে দিচ্ছি। এত পরিমাণে জামা কাপড় হয়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টি, মানে বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে। আর এখানে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো মেয়ে ম্যাগি খেয়ে চলে যাচ্ছে। মেয়ে বলে আমি এসে ভাত খাবো, আমি আবার রান্না বান্না করব। বরের আবার আবদার, আজ হচ্ছে রথযাত্রা, তোমাদের সবাইকে শুভ রথযাত্রা, অনেক অনেক ভালোবাসা। ব্লগটা হয়তো একটু দেরি হয়ে গেছে, মানে রথের দিনে সকালটা আমি কিভাবে কাটিয়েছি, কি কি রান্না করেছি, কি কি করেছি না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রথের দিনে জানো তো আমরা খুব আনন্দ করতাম, খুব। ছোটবেলাতে আমরা সব, মানে আমার দিদি কিন্তু এইসব করতো না, একদম ভালোবাসতো না। আমাকে পাড়াতে সবাই বলতো আমি নাকি আমার বাবার নাম ধরে, মানে আমার বাবার নাম হচ্ছে বোজো, তো বোজোদার ছেলে, আমাকে প্রচণ্ড মানে ছেলে হিসাবেই জানতো। তো রথ বানানো থেকে মানে 2 দিন রথ, সব দোকানে দোকানে গিয়ে পয়সা তোলা, বেশ ভালো একটা চাঁদা হতো। সেই চাঁদা দিয়ে খিচুড়ি বানানো হতো, মানে উল্টো রাতের পরের দিন একটা ভালো দিন দেখে খিচুড়ি বানানো হতো। সেই খিচুড়িতে আমরা সবাই খেতাম, যতজন থাকতাম তার মধ্যে পাড়ার যত বাচ্চা টাচ্চা থাকতো সবাইকে আমরা সেই দিনটা খাওয়াতাম। তো মানে যেটুকু বাকি হয়তো ঘাটতি পড়তো বাড়ি থেকে তুলে নিয়ে যেতাম। মানে এই রথের দিনটা যে কি আনন্দ করে কাটাতাম একমাত্র ভগবানই জানে। এখনকার বাচ্চারা কিন্তু সেই দিনগুলো পায় না, এখনকার সব ঘরের মধ্যেই থাকে। একটা একটা, আমি আমার নিজের ছেলে মেয়ের কথা বলছি, ছোট্ট একটা রথ কিনে দিয়েছি, একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়েছি, আবার নিয়ে চলে এসেছি ঘরের ভিতরে। কিন্তু আমরা যে গোটা পাড়া ঘুরে ঘুরে চাল, আলু, টাকা এইগুলো যে তুলতাম, সেই জিনিসটা কিন্তু এখন আর শহর বাজারে দেখা যায় না, গ্রামেও দেখা যায় না। এখন গ্রামও অনেক শহর বাজারের মতো হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি আমার গোপুসোনাকে জাগাতে। আজকে খুব সুন্দর করে পুজো পাঠ করব, বুঝতেই পারছো। যেরকম আমি পারি তো সেটাই আমি করব, খুব যে ভালো করতে পারি সেটাও না। তো যেটা বলছিলাম রথের কথা, অনেকেই বলো যে গ্রামের রথ আর শহর রথ একই। হয়তো গ্রামে কি হয়, গ্রাম বাংলা একটা আলাদাই সৌন্দর্য, শহরের হয়তো সৌন্দর্যটা একটু আলাদা। কিন্তু এখনকার মানুষেরা দেখেছি, শহরের মানুষ আর গ্রামের মধ্যে কোনো তফাতই থাকে না। গ্রামের মানুষরাও দেখেছি কেউ কারোর সঙ্গে কথা বলে না, সব নিজের নিজের মতো থাকে। যাদের একটু উঁচু নিচু ব্যাপার তো থাকেই, দেখো গ্রামেও যেরকম থাকে শহরেও সেরকম থাকে। তো তারপর আমি এই যে চলে এসেছি, গোপুসোনাকে জাগিয়ে দিয়ে এখন আমি মাথায় দিচ্ছি তেল। আজকে রাত্রে তেল দিতে আমি, মানে কালকে রাত্রে তেল দিতে ভুলে গেছি, তো এই জন্য ভাবলাম একটু মানে তেলটা দিয়ে দিই। চুলের অবস্থাটা তো প্রচণ্ড খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকেই আমায় বলো যে চুলটা অনেকটাই উঠে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, অনেক পরিমাণে চুলটা উঠে গেছে। তো চলো আমি ভালো করে মাথায় তেল দিয়ে নিই, তারপরে আমি
আমি এখন বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। তারপরে আজকে মেনুতে কি আছে আর যে জিনিসটা রথের দিনে সব থেকে বেশি খেতে হয় সেই জিনিসটাও বানাবো। তার সঙ্গে আজকের কাজকর্মগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। তো বিছানাটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো এদিকে জানালাটা খুলে দিয়েছি। আমার ঘরে যদি পর্দা থাকতো এতটা অসুবিধা হতো না, তাহলে সব সময় জানালাগুলো খুলে রাখতাম। আর এদিকে জানালাতে তো হাত দিতেই পারবো না, একটা বড় পাড়া কুলার কিনে নিয়ে চলে এসেছে। আমার বর জানো তো আমার কোনো কথাই শোনে না, ওর যেটা ভালো লাগে ও সেটাই করে। এই কারণে আমাদের দুজনের সঙ্গে একদম মিলে না। আমি বলেছিলাম যে এই কুলারটা একদম কিনবে না, কেন কুলার আমাকে ভালো লাগে না, কিন্তু আমার কথা ও শুনেনি, এই কুলারটা নিয়ে চলে এসেছে। আর আমার ঘরটা কি বলতো, মানে একদম পুরো জানালাগুলো বন্ধ হয়ে গেছে। এত বিরক্ত লাগে না যখন আমি কোনো কিছু কথা বলি ও শুনে না, আমার মনটা অনেক খারাপ হয়ে যায় জানো তো। ওর কথাগুলো যখন আমি প্রত্যেকটা কথা শুনি আর ও আমার কথা যখন শোনে না, আমার সত্যি অনেক আঘাত লাগে যে আমার হয়তো জীবনে যেই মানুষটাকে জীবনসঙ্গী হিসাবে ভেবেছিলাম সে হয়তো আমার মনের মতো না। মানুষকে তো 2-3 বছরে বোঝা যায় না, না যখন তার কাছে 24 ঘন্টা আমরা থাকবো তখন বুঝতে পারবো এই মানুষটা কীরকম। তো এখানে দেখো জিয়া সিডটা একদম ভিজে গেছে, এর মধ্যে একটু মধু আর হচ্ছে লেবু দিয়ে দিলাম। খেতে ঠিক জানো তো, আমরা ছোটোবেলায় বন তুলসী খেয়েছি, তোমরা কেউ খেয়েছো নাকি জানি না। ওটাকে জলে ভিজিয়ে দিলে বা তুলসীর বীজগুলোকে জলে ভিজিয়ে দিলে যেরকম লাগে ঠিক খেতে সেই রকমই খেতে। তো যা হোক ওটাকে আমি খেয়ে নিলাম। ওটা খাওয়ার পর আমাকে জানো তো একদম খিদে পায় না, মাঝে একটু হয়তো বিস্কিট খেয়ে নিই। তারপরে দেখো বাসনপত্রগুলো রেখে দিচ্ছি। আমার খুব আঘাত লাগে, ও সব কিছু জিনিস ওর নিজের পছন্দ মতো কিনে নেয়, তারপরে আমাকে বলে এ নাও তোমার পার্সেল এসছে, এটা তুমি দেখে নাও। আমার এই জিনিসটা একদম ভালো লাগে না। আমার মনে হয় সংসারটা যখন আমাদের দুজনের, সব কিছু যেন ডিসিশনটাও হবে দুজনের, কিন্তু সবারই কপালে তো সব সুখ সয় না, না আমার কপালেও হয়তো এই সুখটা নেই। তবুও তো আমাকে নিতেই হবে, তাই না? তবুও একে ভালোবেসে আদর করে যত্ন করে কাছে নিয়ে রাখতে হবে। মাথার ছাদ হচ্ছে কি বলতো, এই স্বামীর ঘর। বাবা মা তো বিয়ে দিয়েছে, ওরা হয়তো মনে মনে ভাবে আমরা খালাস, কিন্তু সেটা কি হয়, তাই না? সেটা হয় না। কিন্তু বাবা মায়ের কাছে তো আমরা গিয়ে থাকতে পারবো না, না এটা সমাজ কি বলবে, লোকে কি বলবে। তো খারাপ ভালো মন্দ নিয়ে আমি যেটুকু আমার ক্ষেত্র দিয়ে বলছি, দেখো সবারই এটা বলছি না, আমি ছোটবেলা থেকে যেটুকু শিখেছি, যেটুকু আমি আমার মাকে দেখেছি, সেটুকু দেখে আমার মনে হয় যে যেমনই হোক না কেন আমি তার সঙ্গে মানিয়ে নেব, তার সঙ্গে ভালো থাকবো, থাকার চেষ্টা করব। তাতে আটা ময়দা মাখি, যাত্রা করি, যাই না করি কেন, লোককে আমি বুঝতে দেবো না যে আমার সংসারে এত অশান্তি, আমরা ভালো নেই, খারাপ আছি। যাই হোক লোকের কাছে আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু প্রেজেন্টেশন করার, যাতে আমাদেরকে দেখে মনে হয় না আমরা খুব লাইফে হ্যাপি আছি বলেই তো হয়তো আছি, তার মধ্যে দুঃখটা হয়তো অনেক বেশি আর হ্যাপিটা হয়তো কম, তবুও কিন্তু ভালো লাগার মানুষ আছে যাকে আমি
3.5 বছর ধরে প্রেম করেছি, ভালোবেসেছি, তখন না আমি বুঝতে পারতাম না ও আমাকে এতটা কেয়ার করতো পড়াশোনা নিয়ে। যেহেতু আমার হাজব্যান্ড একটা আলাদা লাইনে জব করে, তো সেই কারণে আমাকে সবসময় বলতো তুমি আগে পড়াশোনা করো, পড়াশোনাটা আগে তোমার জীবনে, তুমি আগে পড়াশোনা করো তারপরেই সব কিছু হবে। এই জিনিসটার জন্য আমি ওর প্রেমে পড়েছিলাম সত্যি করে, যে আমাকে এতটা কেয়ার করছে, আমাকে বলতো কথা বলতে হবে না, পড়াশোনা মানে এইটা হচ্ছে আমার সব থেকে ভালো লেগেছিল। তো বড়মশাই বাজার থেকে দেখো সব কিছু নিয়ে এসছে, দই, পনির, তারপরে এই যে সবজিটুকু দেখছো না, মাত্র 250 টাকা নিয়েছে। মানে সবজিতে একদম হাত দিতে পারছি না, সব কিছু জিনিস হচ্ছে 60 টাকা, 70 টাকা, 80 টাকার নিচে নেই। আম তো 70 টাকার নিচে নেই, 70 থেকে 80। কিন্তু আম খেতে তো আমরা খুব ভালোবাসি। কি বলতো, যখন ভয়েসটা এক লাগারে আমি কথা বলি না, তখন গলাটা কীরকম করে ওঠে। তারপর এখন যে সবজি টবজি যেগুলো আছে সেগুলো বেছে টেছে রাখবো, আলু পেঁয়াজটা ঠিক করে রাখবো, যা আমার সংসারের কাজ সেগুলো তো আমাকে করতেই হবে, তাই না? সংসারের কাজ যদি না করি তাহলে আর কি করে হবে। তো এখানে আমটামগুলো দেখো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি। তারপরে হচ্ছে কি রান্না করব না করব ভাবছি। সকালে বড়মশাই একটা জিনিস বলে গেছে, কি বলে তো, খিচুড়ি। আমার খিচুড়ি খুব একটা খেতে কিন্তু ভালো লাগে না, কিন্তু বড়মশাইয়ের পছন্দ, এটা না করলে আবার খারাপ লাগে। ও চলে গেছে দোকানে। তো এখন আমি দেখো সুন্দর করে পেঁয়াজ টেঁয়াজগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, তারপরে ঝটপট করে সবজিগুলো কেটে নেব। মানে অনেক সকালে উঠেও আমি কাজগুলো যেন তো করতে পারি না, মানে বসে থাকি, ল্যাদ খাই, আমি খুব হচ্ছে কুড়ে টাইপের, মানে বসে থাকতে ভালো লাগে। তারপর আমার জন্য একটা পার্সেল চলে এসছে, এটা হচ্ছে আমার দিদি অর্ডার করে দিয়েছে, আমার ক্রিম আর শ্যাম্পু। আমি যে ক্রিমটা ইউজ করি, মানে ফেস ওয়াশটা ইউজ করি, সেটা দুটোই নিয়ে নিয়েছি, অফারে কম ছিল। আর নিজের পয়সায় কিছু কিনতে জানো তো খুব ভালো লাগে। এই যে যেটা দেখছো সেটা আমি আমার নিজের, তোমাদের ভালোবাসে যেটুকু আর্নিং করি সেটা থেকে কিনেছি। এটার আনন্দটা সব থেকে আলাদা, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। হয়তো আমি অনেক পাই না, কিন্তু যেটুকু পাই সেটুকুতেই আমি অনেক হ্যাপি। যখন আমি নিজে মানে পেমেন্ট করি, টাকাটা দিই না, তখন কি যে আনন্দ হয় তোমরা মানে মানে বুঝতে পারবে না বন্ধুরা। আমরা হচ্ছে ছোটোখাটো মানুষ, বাড়ির সংসারে কাজের মাসির মতো কাজ করে যায়, তারপরে যখন এই যে তোমরা ভালোবাসা দাও বলে হয়তো 2 মাস 3 মাসের পর একটু পেমেন্ট পাই, সেটাই হচ্ছে আমার কাছে অনেক বড় পাওনা। তো এখানে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, জল গরম করতে দিয়ে দিয়েছি, মুসুরির ডাল, মুগের ডাল, আর এখানে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। তো এখন এটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপর বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো এখন আস্তে আস্তে করবো। তো এখানে দেখো আমি গোটা গোটা পেঁয়াজগুলো মানে 4 টুকরো করে নিয়েছি, এটা আমি পনিরে দেব আর তার সঙ্গে হচ্ছে খিচুড়িতে দেব। এইভাবে খিচুড়িতে পেঁয়াজ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কিছুটা দেখো ভাজা পেঁয়াজ আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি তুলে রাখবো। আর ওদিকে আমার মোটামুটি যেটা মানে রেগুলার মশলা সেটাকেও আমি রেডি করে নিয়েছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর খিচুড়ি সবসময় একদম গলা গলা হয়ে গেলেই খেতে ভালো লাগে। আর এখানে এই পনিরটা আমুলের জানো তো অনেক দাম বন্ধুরা, এত দামি পনির খাওয়ার মতো আমার ক্ষমতা নেই সত্যি করে। আর একটুকু কম হয় পনির খেতে, আমার ছেলে মেয়ে প্রচণ্ড ভালোবাসে, ওরা দুজনেই এটা মোটামুটি দুবেলা হয়ে যায়। তো আমরা যা হোক 1 টুকরো করে খেয়ে নিয়েছি, ওদের জন্যই রেখে দিয়েছি। তো এখানে দেখো আমি পনিরগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। খোলা যে পনিরটা সেটা দামটা কম হয়, তো বললো বড়মশাই আজকে দোকানটা বন্ধ আছে, এই কারণে আমি এটা নিয়ে এসেছি। তো চলো এগুলোকে আমি ঝটপট করে এখন ভেজে নিই। তো এখানে দেখো পনির ভাজা হয়ে গেছে, পনির আলুর একটা তরকারি করব। আর এখন আমার বাকি আছে, আবার ছেলে আবার বলেছে মা খিচুড়ির সঙ্গে আলু ভাজা হবে, আজকে রথ, তো পাঁপড় ভাজা তো খেতেই হবে। আর এত গরম লাগছে, এখন বৃষ্টি পড়ছিল, দৌড়ে গিয়ে আবার জামা কাপড়গুলো সব তুললাম। এই পাশে যে জামা কাপড়গুলো আছে সেগুলো আবার আছে, মানে একা হাতে করতে করতে সত্যি ক্লান্ত হয়ে যায়, আর ইচ্ছে করে না যে আর করি। তো এখানে দেখো পনিরটা ভেজে নিয়েছি, এখানে লবণ মিষ্টি দিয়ে দিয়েছি, শুধু মশলাটা একটু কষবো, কষে এর মধ্যে দেবো, পনিরটার মধ্যে দেবো। আলু ভাজা বাকি আছে কাটতে, পটল ভাজা বাকি আছে অনেক, কি বলবো। তো রাতের সময় তোমরা কি কি খেলে, কে খিচুড়ি হলো সেটাও কমেন্টে জানাবে। আর রথে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দেবো আমি জিরে, গোটা জিরে, এই দেখো। তো চলো মশলাটা ভালো করে কষে নিই আমি, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকগুলো দেখাচ্ছি সব। এই যে মশলাটা রেডি, তো মশলাটা দিয়ে দিচ্ছি।
আবার একটু তোমার হচ্ছে কি যে ওটা বলে, একটু কাজু আর একটু পোস্ত বাটবো, লাস্টে ভাবছি একটু দেবো। এই যে মশলাটাকে কষছি। হ্যাঁ পুরো তারপর দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একদম রান্না বান্না ছেড়ে একদম ছুটে চললাম। জামা কাপড়গুলো তো বেশি একসাথে করলাম, আমার মেলে দেওয়া প্রচন্ড অসুবিধা হয়ে যায়। তো ভিজে ভিজে কাজ করতে বেশ ভালো লাগছে, মনে যে আজকে যদি একটু তাড়াতাড়ি আমার রান্না বান্না হয়ে যেত, কতগুলো রিলস বানাতাম। তো সেটা তো আর কপালে নেই। যেটা ভাববো সেটা আমার জীবনে কোনোদিনই হয় না, হ্যাঁ যেটা ভাববো না সেটাই হয়ে যায়। তো এখানে দেখো একদম আমার রেডি হয়ে গেছে পনিরের তরকারিটা। আর এখন এর মধ্যে আমি ওই যে কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম। আর তোমরা তো রান্না করতে সবাই পারো, আমি আর নতুন করে কি বলবো, আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। এখানে গোটা গোটা পটল ভাজা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আলু। মানে আলুটা পরে ভাজবো, তো চলো ঝটপট করে ভেজে নিই। তারপরে এখন ঘরটা আমি মুছে নিচ্ছি। তো আলু আর পটল ভাজা হয়ে গেছে, আর এখন আমি ভাজবো পাঁপড়। রথের সময় পাঁপড় ভাজা না খেলে কি হয় বল? তো পাঁপড় ভাজা তো খেতেই হবে। আর তোমরা রথের সময় কে কে পাঁপড় ভাজা খাও আর জিলেপি খাও সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খিচুড়ি হয়েছে তার সঙ্গে পাঁপড় ভাজা আর এই বৃষ্টি, মানে একদম আজকের মেনুগুলো একদম জমে গেছে। তো আমি ভাবলাম স্নান করতে যাবো, মেয়ে ওদিকে স্নান করতে চলে গেছে, ছেলে স্নান হয়ে গেছে, ছেলেকে আজকে চুল কাটানো হয়েছে। আমি এটা জানতাম না যে রথের দিনে চুল কাটতে হয় কিনা, যদি কেউ তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আসলে আমি জানি না তো। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে, মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমিও ভিজি। তো এই পাঁপড়গুলো আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এইটা এখন ঝটপট করে পাঁপড়টা ভেজে নেবো, রান্নাঘরটা মুছে আমি চলে যাবো সোজা স্নান করতে, কারণ পুজো করতে হবে। বড়মশাই ফুল নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, আজকে একটু সুন্দর করে বেশ ঠাকুর ঘরটাকে ইচ্ছা আছে একটু সাজিয়ে গুছিয়ে পুজো করার। এই দেখো রথের মেলায় ভাজা পাঁপড়। চলো পাঁপড়গুলো আমি ভেজে নিই। চিমনিটা চালালে আর শুনতে পাবে না। তো এখানে আম দেখো ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে, নাহলে তো অনেক আটা হয়। তো সেরকমভাবে তো রান্না আজকে সেরকম কিছু হয়নি। মাছ মাংস হলে তেলের ছিটাটা অনেক পড়ে। আর আমার চিমনির দেখো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনও লাগানো হচ্ছে না। আমি তো এইসব কাজ করতে পারি না, বড়মশাই একদম সময় হচ্ছে না। মাঝে মাঝে খুব ঝগড়া হয় জানো তো, যে বাড়ির কাজ একদম করে না। আগে যখন ওই ফ্ল্যাটে আমরা থাকতাম দুজনের মধ্যে এত ভালো বন্ডিং ছিল, ও না সবসময় রবিবারটা এত সুন্দর করে কাজ করে দিত। এখন একদম করতে চায় না। কেন করতে
চাই না আমি জানি না। তো স্নান করে দেখো আমাকে বড়মশাই ফুল মিষ্টি এনে দিয়েছে, তো সেটা দিয়ে এখন পুজো করছি। পুজো করব, ছেলের তো খিচুড়ি গন্ধ পেয়ে একদম খিদে পেয়ে গেছে। তো তারপরে আবার বিকেলের আবার একটু ঘুরতে ঘুরতে যাওয়ার আছে। আমাদের এখানে দুটো মেলা বসেছে, জানি না কোনটায় যাব, গেলে তো সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে উল্টো রথ সুজা রথ দুটোই খুব সুন্দর হয়। তারপরে মোটামুটি 15 দিন মেলা থাকে। ঢাকুরিয়া অঞ্চলে মোটামুটি অনেক মেলা বসে, জানো তো বন্ধুরা, অনেক মেলা বসে। তো বেশ ভালোই লাগে। কিছু কিছু উৎসব যদি মানে সুন্দর হয়, বাচ্চাদেরকে নিয়ে গিয়ে মনটাও ভালো হয়, তাই না? সব সময় কি একই জীবন ভালো লাগে বলো তো বন্ধুরা? ভালো লাগে না। মনে হয় যে একটু আনন্দ করব, একটু অন্যরকম কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আমার ভালো লাগে। কিন্তু তোমরা তো ভালো ভিডিও একদম দেখতে চাইছো না। প্লিজ তোমরা একটু ভালো ভিডিও দেখো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। সবসময় একটা কথাই বলি, তোমরা যদি পাশে না থাকো আজ আমি কিন্তু কিচ্ছু না। তোমরা আছো বলেই আজকে এই সরস্বতী বেঁচে আছে, কেন তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। তো আগামী দিনগুলো আমি চাই তোমরা আরও ভালোবাসা দাও, তাহলে আমি লাইফে অনেক হ্যাপি হব। তারপর পুজো হয়ে গেল, ঠাকুর নম করলাম। তারপর এখানে দেখো খিচুড়ি হাঁড়ি নিয়ে একদম বসে পড়েছি। এখানে মানে আম আছে, তার সঙ্গে আছে পাঁপড় ভাজা, ঘি। খিচুড়ির সঙ্গে ঘি না দিলে কিন্তু একদম ভালো লাগে না। তো বড়মশাই একটা জিনিস বলছিল, এর মধ্যে তুমি জিরে ফোড়ন কেন দাওনি, মানে জিরে আর হচ্ছে ঘি ফোড়ন, যেটা আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি দেয়। তো আমি বললাম আজকে আর দিতে ভুলে গেছি, আজকে শুধু ওপর থেকে ঘি নিয়ে নাও, দিয়ে খেয়ে নাও। আসলে মায়ের রান্না সবসময় মায়ের রান্নাই হয়, বইয়ের রান্না কিন্তু হয় না। মা আর বইয়ের মধ্যে এই হচ্ছে একটা পার্থক্য, যে সেটা হোক, আমি সেটা সবসময়তে চাই সে তার মাকে বেশি ভালোবাসুক, কেন তার মা তাকে জন্ম দিয়েছে। আমার ছেলে যেমন আমাকে বেশি ভালোবাসে, তেমনিও তো সেটাও হচ্ছে, তাই না? আমি যদি এটা নিয়ে রাগ করি, ঝগড়া করি, এটা আমার বৃথা, জানো তো বন্ধুরা। আমি বলেছি এবার যখন খিচুড়ি বানাবো, এবার আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, ঘি ফোড়ন দিয়ে মায়ের মতো করেই করব। তো এখানে দেখো আমি পুরো প্লেট সাজিয়ে নিয়েছি, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা। এই পাঁপড়টা হচ্ছে মা দিয়েছে। তারপর একটু রেস্ট নিয়ে এখন বিকেলে দেখো পুজো দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। মেলার ব্লগটা তোমাদেরকে নেক্সটে বা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতো টাটা, বাই বাই, বিদায় নিলাম।